কিতা গাছ কাটিলিতে ও দেখো সেন মালটা ধরছে কি তো হইতে দৌড়িয়া আস্তা গাছের মাঝে এক ডাল হইছে ওয়াল্লা মানুষ যেন ছোটটা কি বড় হয় গাছও তো ছোটটা কি বড় হয় না এখন ছোটটাকে তুরা ধরে ধরি তো বেশি ধরবো আস্তে আস্তে এরে এখন শুনো ছোট বিয়া গেল কই তারা ডাক দো ফলে তিন না কিতা দি যে ফেসাইলে নানি ফুকে ধরে না ওলা ফেসাইয়া থইতো নাইলে নষ্ট হয়ে যাব কি ইয়া আল্লাহ ছোট মেয়ের আর কত কাম দিতাই এ বন্ধে দিয়েও করতো বাড়ি বাই দিয়েও করতো এ করা লাগতো না আমি করবো নি আচ্ছা ঠিক আছে তুমি যখন করবা আর একটু খাম তোমার বাড়াইয়া দেই ওই আও আমার লগে আও অত গাছের দেখা না এটা সেটা তো করা লাগবে না গাছে পানি দেওয়া লাগবে গাছ সাম করা লাগবে আর কত খাম ও দেখো দেখো নি অত সুন্দর কাঁঠাল গাছটা লেটে গেছে একবারে সুন্দর করে ডিগ ডাক দিয়ে আখারা করে তুইও কিটা গম্মা আমি অফিসও যাইতাম নি না ফেনের ফুট তুমি তো অফিসে যাইতা উপাস যাইতাম নি অফিসও ঘুমটা কুটিয়া বার চাইরাম নাস্তা খাইতাম নাস্তা নাই ফেনের ফুট তুমি অফিস যাইতা এখানে বড় বাবা কিটা নাস্তা বানাইছে রানি ইয়া আল্লাহ মালিক বড় বৌমা বানাইবা কিলা বেটি আজ 2-3 দিন ধরে বেমার বেটিরও তো একটা জান আছে নানি ইস যে সুন্দর হইলা বেটি আজ 2-3 দিন থেকে বেমার কি দেখছরা তা আজকে হইছে নাকি তা না পারে উনাইয়া গলিয়া ফরিয়া মরিজি রাগিয়া সারা বাড়ির কাম বেটি একলা করে বেটি বঙ্গি ধরছে না বেটি বেমার হইছে দেখিয়ে বেটি করবে আমরা আনা কাম করে কিটা বুড়ো হই গেছি আব্বা নাস্তা বানাই যায় না বেমার লইয়া নাস্তা বানাই যায় না ওটা সামান্য বেমার লইয়া নাস্তা বানাই যায় না কেনে বা তুই খালি পুরো রাতে দিছ এইটা কস কেনে তোর বউয়ে তোর একদিন নাস্তা বানায় দিতে পারে না আব্বা টাইম কিলা নাস্তা বানাই দিবা তাই তো এখনো ঘুমো আর তাই কোনোদিন নাস্তা বানাই শুনি হামেশা নাস্তা বানাই দিন বাদ দিয়ে ওখানে আজকে তুমি তাই হুবঙ্গি দূরে হুতুর হই তুই বনে কোসাই খারে কিতা বুঝাই রে ফুট তোর বাপর মাথাত কোনটা নাই কেনে ছোট বোমায় কাম করতো কিতা লাগিয়া আমার ফুয়াই লগি সরকারি চাকরিজীবী আর ছোট বোমাই সে বড় লোকের ফুরি বেটি কাম করতে কিতা খামলা বেটি আইছে না কিতা বড় বোমারে কিতা লাগি রাখছি না রাখছো বেটির এই বাড়ি চাকরানি রাখছো বড় বৌমা জেলা এই বাড়ির বউ ছোট বৌমা এই বাড়ির বউ সমান অধিকার কাম করলে দুইজনে মিলেমিশে তুমি কথা চুপ থাকো একটা কথাও মাগবে না অধিকার তুমি দেখানি লাগবে না কিতা অধিকার কিতা আমি চিনি নানি অফুত আমি এখন যাইরাম যা বড় বৌমারে দিন নাস্তা বানানি লইরাম তুমি এই নাস্তা করবা কই বেটি তাই তো ঘুমাইরা ঘুমাইরা ঘুমবার কর মুবালা করি যাইরাম অপু তুই তো তোর মারে চিনিস তোর মা হইলা যে গাইয়ে দুধ দে ও গাইয়ের যত্ন করন বেশি আব্বা এটা তুমি বুঝতে না ভাই এটা তো সকলেও করো যে গায়ে দুধ দিব ওগুলো তো মানুষের যত্ন করবো বা জেলা মা ওলাফু পুরোর ফুরি বাড়িতে আইছে যেমন লাগি এই বাড়ির বান্দি বাবা জমিদারের ফুরে দেখি আব্বা ঘুমো কি তাগো বেল কয়টা বাজে আম্মা আমার শরীরটা ভালো না আম্মা শরীর ভালো না তাপ উঠছে খুব বেশি কইতা এটা তো শরীরে একটু একটু গরম যে চালু থাকে এ লাগি তোমার তাপ উঠে গেছে কিনি জি না আম্মা আমি বুঝলাম আমার কত কষ্ট ওর আম্মা আমার শরীর আমি বিছানা থেকে তুলতাম পারলাম না আমার খুব কষ্ট ওর আম্মা আমি বঙ্গে পড়লাম না ওইসে গমাই ওইসে আরু নাইও না তোমার কিতা গমাই বিবেক বলতে কোনটাও নাইনি একটু পরে আমার ফুয়া যাইতো অফিসও নাস্তা খেয়ে বানাইতো হ্যাঁ ওনাকে হুতে রইলে আরাম করিয়া আম্মা আজকে নাসিমারে হোক্কা নাস্তা বানাই দিত নাহলে কষ্ট করে আপনি বানাইলো আম্মা আমার পক্ষে কোনো লাগানো সম্ভব না আজকে নাস্তা বানানো আমার জান লইয়া আমি আল্লাহ করো কিতা হইলা ছোট বৌমাই নাস্তা বানাইতা বেটি হইল কি বড় লোকের ফুরি বেটি কোনদিন চুলার হান্দার গিয়ে হামাইছিল নি আতুর জ্বালাইয়া দিন বিড়ম্বনা করবো শুনো অত কুকানি খাতানি লাগতো না গমাই উঠো ইটা চুলার হান্দার গেলে একটু গরম লাগলে আরাম লাগবো শরীর তাপও কমে যাব গিয়া বাজি বানাইও রুটি বানাইও আর ডিম পুষ করে আমার ফুয়ারে দিও আর জন্য এটা খালা কেনা হইয়া দিলাম ডাকলে কিন্তু খবর আছে ও বৌমা ওটা শেষ করে উঠান খান্জারও দিয়ে উঠানে বাসাওয়া যান না যে ময়লা যে জাম্মা জয়রাম
ভাবি আস্তে সকাল থেকে তুমি উঠানে খান্তে যারাইরা তোমার জারু দেওয়া শেষ হয় না উঠানে উঠান বন্ধু নাসিমা আমার শরীরটা পালা না তাপ ও আস্তে আস্তে কাম করে তোমার প্রতিদিনের শরীর বালা না শরীর খারাপ বুঝছো ধরো কাপড় খান দইয়া দো নাসিমা আজকে আমার শরীরটা তাপ আমি তোমার শরীরটা আপকি খারাপ না আমার দেখার বিষয় না আমি আজকে এক জায়গায় যাইতাম আমার জামাইরে লইয়া ওখান দইয়া দো দেখো চাই না মা 2 দিন ধরে ঘরের মাঝে ময়লা কাপড় ফালাই দিন কাপড় দই না ওখানে একটা কাপড় এনে দিছি যে সন্ধ্যাবেলা তোমার ফালাইয়া ফাঁকান দিতাম হয়েছে ও ভাবি কাপড়টা দইয়া দো ওটা না আমার তাপ আমার শরীর খারাপ আমার জক্কা আমার খাসি তাই প্রতিদিন মেটপেটি বেমার কিতা গো কাপড় এখান দইলে কিতা মরি যাবে কিনা কিতা আর ময়লা কাপড় করে জমাই থাকতো কিতা লাগে তুমি প্রত্যেকদিন কাপড় প্রত্যেকদিন দৌড়া কেন আম্মা আমি তো প্রতিদিনের কাপড় প্রতিদিন দইয়া দিলে আজ আমার শরীরটা পালা না তাপ উঠে তো গেছে তোমার বালা কোন দিন তাকে খোসান প্রত্যেকটা দিন খোদা 30 দিন তোমার এটেটি মেটমেটি লাগাইলু তাকে কেনে গো আম্মা আমি জেলাই বাড়ির বউ তাইও তো বাড়ির বউ আমি এখানে সারা সংসার কাম আমি একলা করতাম আম্মা আপনি খুব কাছেন তাইও তো পারে আমার তোরা সাথ দিত আমি বড় বউ হইলাম করে ঠেকলাম না আম্মা আপনি খুব আমার তো এটা জান আছে না আমার কষ্ট লাগে না আম্মা আমি অত কাম যেন করি কিতা আমি কেন কাম করতাম আমার জামাইয়া সরকারি চাকরি করে মাসত 40-50 টাকা বেতন পায় ও টাকা দি সকলে চলেন সকলে গিলইন আমি কেন কাম করতাম বৌমা তুমি কোনটা মাতিও না এরে গো হুনো যা কাপড় হাঙ্গে তুই দাও যাও যাও হর ওইখান থেকে আম্মা যুক্তি দেখাও না আমারে যাও না কেনে আমি গেলে কি জারো খা দিব জারু আইয়া দিবা ওখান থেকে জারু দেওয়া লাগবে আমার কোনো কথা আসেনি কাপড় খান বেলা হই দইয়া তাড়াতাড়ি হুকাইয়া বেশি একবারে মাটি না যাইতাম আর দেখিয়া। খানো আমি। তুমি মাতিও না আমি তো আসি মাথার লাগি গোমাই বুঝছেন কি তুমি কাম করলে তোমার আত্মা নষ্ট হয়ে যাবে কিনা তোমায় তোমার কাম করবার লাগি খেগে আর দিবে আমি কাম করতে পারিনি না না তুমি পারবা কিলা তুমি কামর মানুষ নি তুমি কাম করতে কামর মানুষ হচ্ছে কি তাই সকল কাম করবো কিতা কইছি বুঝছো নি কাপড় দইয়া দিবা বড় বউয়ে বাড়ির সকল কাম কাজু করবা বড় বউয়ে তুমি কোনো চিন্তা করিও না খালি কাপড় দইয়া দিয়া নাই গো মা ইনো শেষ নাই কাপড় দইয়া ইস্তরে করে তোমার রুমও নিয়া দিবা আটো কমাই তার লাগি তো আমার লোক কি আমার আমি আমার তো মায়া করতাম তুমি কই যাও গাটো লইয়া তোমার পিতা মাথা দুষ্ট করে গেছে না পিতা তুমি যে ফানি লারাজ যাইরা তোমার মাথা কান লইয়া নাইনি তোমার মনও নাইনি তোমার জন্য তাপ খাই যাই ডাক্তার আইছে সাইকেলছো তাপে কখন তুমি ফানি লাললে তোমার তাপ কমবো না বাড়বো ইয়া আল্লাহ তাপ লইয়া গরো বই থাকলে ওই বনি আমার কত কাম কাজ গরে বাইরে অত কাম খেয়ে করতো আমি না করলে তুমি কইছাই ওয়াল্লা খাম তো সুস্থ থাকলে তো করাই তোমার কেউ না করে তোমার খাম তো তুমি করাই এখন তো তোমার হাত কেন কিতা এগুলো তোমার রুবাইর বউ শাড়ি হুরুবাইর বউ শাড়ি এখান কিতা করতাই তুমি ইয়া আল্লাহ তাই আনিয়া দিছে রে গো দইয়া দিতাম দিলাই দইয়া চি 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 সুস্থ আসলা খালো দইয়া দিছো একবার দুইবার আমি তো আর না করছি না সুন্দরও লাগছে হুরুবাইর বউরে মায়া কইয়া দইয়া দিছো এখন তুমি অসুস্থ তুমি কোন আখলে লইয়া আইলা এখন দোয়া তার হেইনো কোন আখলে তোমার কাছে ইকান দিলা দোয়ার লাগি ইয়া আল্লাহ তুমি এক মাত মাতলা বুঝা তার তুমি কোনটা জানো না তাই বেটির জামাই সরকারি চাকরি করে মাসে 30-40 হাজার টাকা বেতন ফাইন তানোর টাকা দিয়ে সংসার চলে তারা কথা যদি না শুনি কার কথা হতাম তুমি কইছাই কিতা তো নে কিতা মাতো ফাগলামি মা তারার টেকা সংসার চলে তারার কথা শুনতে হইব হে কিতা সংসার আস্তা একলা চালাইলাই আমি যে সবজি খেত এই সেই দান গরর বাট টেনে খাই দিয়া এই যেনে মাছ টাছ মারি ই বুতর বেগারি আমি খাল লাগি করি তো আমার সংসারের কোনো অবদান নাই কোনো দাবি নাই ইয়া আল্লাহ রে গো ইসে আর যুক্তি তর্ক দেখাইও নাই না আমি হইলাম সংসারের বড় বউ আমার কত দায়িত্ব আছে আমি লা গরু হুতি থাকলে ওইব না তুমি কইছাই আমি হুতি থাকলে গরু সংসারের কাম করতে টাকে তাই লো হুরুত আমার সাথে কিতা কাম করতো তাই বয়স আর কিতা করবো না আস্তে ধীরে লাইলা করবো না সংসারের বড় বউ হইলে মনে হয় বেমার আজার শুনতা মানই না নাইনি বেমার আজার লইয়া কাম শুরু করি যায় ইয়া আল্লাহ একটু খারে বুঝাও দাদারে আদা ফরা শিকাও নি একটু উঠছিলাম আম্মাই উঠে কইরা কিতা গো মাইলা হুতি থাকলে ওইব না গরুর কাম কাজ খেয়ে করতা যাও জলদি গিয়ে তো কাম কাজ শেষ তোমারে কইছি তুমি রেস্ট থাকতাই তুমি রেস্ট যদি থাকতাই তে তোমারে কাপড় ওখান দেওয়ার কথা কইবার চান্স পাইনি তুমি উঠিয়া একবার খামো খাজো লাগছো লাগি দেখছে তোমারে খামো খাজো ও তোমারে ওখানে বসাইছে তুমি দইয়া দি তুমি খেনেবা শোনা উঠতো তোমারে যদি আমি খাই ডাইট নিষেধ করলাম যে তোমার শরীর খারাপ তুমি খাইতে রেস্ট করো রাস্তা দি কইলেও রেস্ট করা যায়নি কইলাম না রোগা আম্মাই তুমি আনছো আম্মাই তো কিন্তু কাম কাজ শেষ করছে কাম কাজ করো। ও আর আইছি জায়গা করিলাই না জি না বাড়ি চলো চলো ইয়াল্লা খারাপ বলতে ইচ্ছা করিও না আইছি যে ব্ল্যাক কাপড়টা দইলে বেকার আমি সেই না সংসারের মাঝে কোনো শান্তি হোক কামটা শেষ করলে তুমি যাও গরু তো আমি আইয়া যাও আচ্ছা ঠিক আছে তো পানি কম লাগবে খালি তাক পনে যদি না অন্য কোনোবাই দিয়ে বেমার লইয়া যাইবাই না টাইফয়েড টুইফয়েড নিমোনিয়া কিন্তু ওই তে তো বুঝাই কিতা তুমি করি খালি আসো সংসারও বেজাল লাগে লাগি দিতা
তাড়াতাড়ি আও না করো কি এখনো সিলা করিও না গরম মাঝে শান্তি বাড়াইও না তুমি তোমার না করলাম বেশি মাথা তুমিও তোমার লই আমি বড় মুসিবতর মাঝে আছি মাইক ঘুমাইও তো হুয়াক বাইয়া পরিজার বললো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমন ভাই নিবা ই ফিটফাট ইয়া কই যাইতা অফিসে যাইতাম রে ভাই কেন কোনো দরকার নেই দরকার নাই আবার দরকারও কিতা কোসাই রে ভাই না একবার কই কিতা জানেন ভাই আপনি আমরা এলাকার একটা গৌরব কারণ আপনি সরকারি চাকরি করেন বুঝছেন কয়জন আছে ভাই এলাকার মাঝে সরকারি চাকরি করে হাতে গোনা তো আপনিও একজন আবার এক সময় মনে হয় কিতা জানেন আপনার স্টোরিটা শুনলে আনে আপনার একদিন নেইবার মনে হয় স্টোরি শুনলে কিন নাইবার মনে কই কিতা স্টোরি কোসাই আপনার মাতটাও মাতবার মনে হয় না ও যে ভাই আপনি শিক্ষিত হইলা কিন্তু মানুষ হইলা না এরে রিয়াজুল তোরে ছোট ভাই হিসাবে মাথায় এর লাগি তুই মাথা তুটি গেলি যেটা মনে আছে ওটা মাত্রে হ্যাঁ মুখ সামলাই মাত কইলাম মুখ সামলাই আর কিতা মারতাম রে বাবা ভাই যেখান হাসা ওখান তো হইল কিতা হাসা এ কিতা হাসা তুই যেখান হাসা ওখান কইলি হ্যাঁ মানে হাসা কথা তো কইছি যে আপনি শিক্ষিত কিন্তু মানুষ হইছেন না আবার ওখান কই রে ও ভাই আপনি পড়ালেখা কিলা করছেন আপনার অতীত কিতা আপনি ফাউরি লিছেন হ্যাঁ কিলা করছি হ্যাঁ ওই যে আপনারা দুই ভাই হ্যাঁ হ্যাঁ আপনার বড় ভাই এই যে আপনারা কিলা পড়ালেখা করা হয়েছেন এটা বলে গেছেন আপনার বড় ভাই কৃষি ক্ষেত করতা হ্যাঁ আস্তাটা দিন রোদের মাঝে রোয়া রইতা গরু ফালতা কত কষ্ট করে আপনারে পড়ালেখা করাইছেন হ্যাঁ আর আজকে আপনি তার কিতাব প্রতিদান দিরা বাইরে দেখতে পারেন না বাইর বউরে বানাইছে আপনার ঘরের চাকরানি মাইটা কি দেখি মাসির দরদ বেশি আমার বাইয়ে আমার কিলা ফরাইছে না ফরাইছে এটা আমার পারিবারিক বিষয় এটা বিষয় তুই নাক গলাই রেখে আমি তুই নাক গলা রাখ ভাই আমি নাক গলাইরে আম না আর আমি নাক গলাইবার সেইগু তো প্রশ্ন উঠছে না কিন্তু আমি তো উচিত কাম হইরা উচিত মাত্রা নানি এই তুই উচিত মাত্রা খে আমার বাইর বউরে আমি রাজরানী বানাই না চাকরানি বানাই এটা আমরা পারিবারিক বিষয় ইতালিয়া তোমরা কেন মতো মাথা ব্যথা হ্যাঁ মাতিরে বাবাই তোমার বড় ভাইয়ের দুঃখ দেখিয়া বুঝছেন নি এখন আগর মানুষে গোফ করছো ও রাস্তা ফাঁক কইবার আগে মেঘর দিন যে সময় ফেক হয়ে যেত বুঝছেন নি ও সময় আপনার বাইয়ে আপনার খান্দ করে নিয়ে স্কুল লইয়া যাইতে আইতা এই খান্দ লইয়া স্কুলে যাও কানাইলে মাথাত লইয়া স্কুলে যাও কেন বাইয়ে বাই কর্তব্য পালন করছেন তোর কেন মাথা ব্যথা খাই বাইরে বা আপনি একজন শিক্ষিত মানুষ বুঝছেন একটু বিবেকটা খাটাইও হ্যাঁ আপনি কত সিনিয়র মানুষ আপনারা দেখে আমরা শিখতাম আপনি উল্টা উল্টা করেন আমরা শিখবো কিতা পাখনাই মাত্র জ্ঞান দিলে বহুত জ্ঞানী মানুষ তুই জানি নিজের কিতা মনে করে কোনবা এসে চুপচাপ যা নাইলে মিজাজ খারাপ হয়ে কোনটা থেকে কোনটা করবো জাগি জাগিয়ে জ্ঞান দিস না বুঝলেন আরে বাবাই সময় এলে টিকু বুঝবেন আমাদের বিদায় করছি বাবি আমার লাগে এক কাপ কফি বানাও নাসিমা তোর সমস্যা কিটা আজকাটা দিন আমি সংসার কাম করি এখন আমি খররাম সংসার কাম তোর কিন্তু কমন সেন্স নাই তুই নিজের সাথে নিজে বানাই খাস না ওর খাম করবা খাম বন্ধ হইরা কফি বানাও বাদে কফি বানাইয়া দিয়া তারপর খাম করবা হেনে মানে আমি কিন্তু তোর হরমাস সব লাগে কোনো বিয়ে হই আইছিল সংসারও এটা তো আজকা আমি দিন জানি না। সংসার কাম করব আম্মা তো কইছিল তুমি সব খাম করতা আমার বউ কিতা চাকরানি নি আর তুমি কিতা রাজধানী হয়ে যাইছো নিউ বাড়িতে আমার বউয়ে তোমার চাকরি করতো খাম করতো আর তুমি অন্য টেঙ্গর উপরে ফাও তুলিয়া বইয়া খাইতা এটা কি ধরনের ব্যবহার বল তুমি এলাকা হুরু দেওয়ার বউ তোমার বাউর বউ হইলে তোমার বড় ভাই বউ হইলে মার সমান তুমি বড় ভাই বউরা ইয়া ওয়াটার করাই তোমার কফি বানাইয়া তো ওটা বানাইয়া দিত হতা বানাইয়া দিত এটা ওটা ব্যবহার তুমি শিখিয়াইছো তোমার বাবার বার্তনে লইসা আমি মাত্রাম তো তুমি আর তো মাত্রা মাত্রায় তো ও তুমি মাতি নানি মাথা তুলি দিছো আশ্রয় দিছো নানি আশ্রয় দিলে মানুষ মাথা তুলি যায় বইবা সুযোগ দিলে বইবা সুযোগ তো আলাদা বাইসা আপনি দিকে আমার রুবা বেজ্জত করিলা আচ্ছা বাও আম্মা আম্মা দেখে তো ভাইয়া গোলাম দেয় তোমার বাবার বালা মানুষ সারা তোলা ঠিক আছে আমি বেজ্জত পাইছো কিতাইছে গো বৌমা কিতাইছে রে মাই আপনার ফুয়া আমার রুবা বেজ্জত করেছিল এক কাপ চা বুঝছিলাম বাবির কাছে খেলে রে তুই আমার ছোট বৌমার উবা বেজ্জত করলি না একটা সাইতে খুঁজছিল বেশি কিছু খুঁজছিল নি আম্মা আমি সংসার কাম করতাম না তাইলে চা দিতাম কাম না করলে এই সময় আপনি আমার লগে যে সংসারী হইছো গো তুমি গো যে সংসারী হইছো একটা চা দিলে কি দেওয়া হইল নে ও মাইছি দিন নাই নে তোমার বিবেচনা উঠি যাক কমাই বউ তো তোমার দিও বেটি দিও যখন বড় বউ তোমার বউ গুরু তোমার বউ না ভাই আমার বউয়ে খাম একটু বেশি করে করলো চা একটা কিতা তোমার হুরু বউয়ে জাল দিয়ে খাইতো মানে আর আমার বউ কিতা অবসর বইতে আছে নিজেনে তাদের চা দিলেই তো
ইনো তো একটা খাম করে তে তুমি কোন বিবেকে আইয়াও গোমাই ফেফরি লই দিলে কিতারে বহু আগি বড় গুলামে দিছস না কিতা বড় আসলে তোর আটস না কিতা হ্যাঁ তোরে আমি দেখা কইব খান শুনবে তুই কিতা বাড়াবাড়ি খরচ আমার মুখের উপরে এখন আমি বাঁচি আছি তুই ভুলে গেছস নি না পাইছি আসো মাইজি ঠিক আছে বুঝছো নি খামর না খামর বাইসি আসো না তুমি কি বাইসা থাকে কি তুই তো তোমার বিবেক বিবেচনা নাই তোমার বউ দুগুরে তুমি দুই চোখে দেখো আমার বউ কিতা খামলা বেটি নিয়া দি বউ কিতা রাজধানী নি ও মাই গো মাই বউয়ে খাম এক জরা কই লিছে আতর খান্দার দেখি লইছো চোখে দেখি লইছো কোনা শোন না বউ আদইয়া মাত্রায় নাইনি তে কাম কর মনে যাও কি তোমার বউ আমি করি দেও আমি মুসমুনে তুমি খাম কথা কেউ কইছে নি তোমার খাম করার কথা কেউ কইছে তোমার পুরু বউয়ে ছায়া কুটা জাল দিয়া খাইলে কি তয় গো মাই কি লাগাইবতে তাই বয়স কত খান উন্দালা গাড়ি দিয়া আজ জ্বালাইলা দেগো বিটা খালাই দেতে জ্বললে খান দাই হইব হে দুষি হইব এই সময় তো কইব হরি দেখলো নানি তাই বাপর বাড়ি আমি কিতা মুখ দেখাইমু মাইজে কোনো আমার সুন্দর বুদ্ধি না বুঝছো নি তোমার বৌমার বাপর বাড়ি তুমি ফোন দিয়া হো তোমার বৌমার সকল খাম কাজ টুকরা করতে পারে না সাখরা নিয়ে এগুলোকে দিবার লাগে বুঝছো তোমার মুখ কেন হচ্ছে আমার বাধা দিও না আমার বউ নাই তোমার বুড়ো বৌমার এ খাফড় দোয়া দই এ ছাটা জাল দিয়া বুটোর মাসিটা করতে পারত দয়া করি তা জানো আমার বউকে কেউ কয় কেন সংসারে মাটি অশান্তি করা মাইতো না সাপসুয়া মাত পাই আমার বউকে কোনটা করতে পারতো মুখটা বন্ধ করো তোমার আম্মা আপনি তার কথা কোনটা মনে করবা না আমি সংসার আগে জ্বলা চালাইছিলাম এখন ওলা চালাইমু কইছে গো মাই সেরাক্কাল তোমার মুখখানটা বন্ধ করো চুরি কর গিরস্ত কর হজাকটা নানি তোমার আমার চিনা আছে বালা করি তুমি যে কম নাই গো মাই বুঝছো নি মা ফুয়ার মধ্যে বেজা লাগাই দিয়েছো ওখান দেখাই নাই সাধুগিরি খেইকে বেজা লাগে না আমার সংসার খেইকে বেজা লাগে গেলি কি কইছে বাড়ি মাথা তুলিছো সিলেইয়া কিতা হইছে দেখান খুব সুটমি আর বউগে সুটমি আর যারা মার দি লাগাইয়া দিয়া মা ফুয়ারে দি লাগাইয়া দিয়া তাই এখন তামসা দেখে বুঝছো নি তাই এখন মিনা শয়তান তাই তুমি চিনছো না তো বুঝছি সুটমিয়া এত হইলা হওয়ার কথা নাই কিন্তু তো নিশ্চয়ই কোনো কারণ আছে কিতা ঘটনা ঘটছে ওখানে আগে কো সুটমি আর হওয়ার কথা নাই তার মানে আমি হওয়ার কথা তুমি আমারে দুষ্টা এখন সব এক হই গেছো কিনা কিতা আল্লাহ মালিক ঘটনা কিতা করছি কেন তাকে জানতাম হইব না নি পক্ক লইলাম কোন আমি ও বাবাজি আমি বউ তো টান দিয়ে বসো ও তাই তার বড় বউকে যখন চাকরা দিল না আর বুড়ো বউকে যখন রাস্তা দিল না এ বেচাইতে কেন খাম করে খামো টাকা অবস্থায় ইয়া ইমনের বউয়া পর বাবি আমার একটা চা না কফি জাল এ বেচাইতে কইছো যে আমার এত খাম কি এখন আমি চলে গেলাম তোর মার তো আগর হার্টের সমস্যা মনে হয় আমার হার্টের সমস্যা হয়েছে তো বাজারে ক্লিনিক তো নিয়ে যাই ও আজি তে কাম কইতো না আমরা কমিউনিটি ক্লিনিক লইয়া যাইতো না ধরো তুমি কবই করে দেখি আমি তো ওই তোরে কেউ নাই নি তুমি দেখি কেন বইতাছো বলো দেখি কেউ নাই গড় সবাই ডাক্তার হয়ে গেছে আমার লইয়া ডাক্তার বলছেন আমার কি তুই আর কি তো হইতো আমদার যে গড় যে খাল লাগিনি তোমার যে বাইর বউ তাই না আম্মার লগে দরবার খসন তাই খাম করতে পারতা না অহন করতে পারতা না আম্মা এদি খাম করাইন বা সিল্লাইন অতলা ইয়া খেসা মাই রইছে আব্বা বাইসা বে আম্মা আর বাদে দেখ মাসখানে আম্মা হার্ট অ্যাটাক কইরা তেনে মেডিকেল লইয়া গেছে আমি কি থাকো ও তাই খাম করতে পারতা না বইয়া বইয়া খাইতা তাই না কই তাই না লইয়া গেছেন আম্মারে তাই না লগে গেছনি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না বাইসা বা আব্বা থাকতে তান কত বড় সাহস হইতিলে আম্মার লগে তর্ক করতাম হ্যাঁ ও দেখো সাই তুমি কইরা বাইসা বা আব্বা থাকতে বাবি দরবার খোলা খাইমে বাইসা বে তাইনের বড় ফক্কি লইয়া আম্মার লগে দরবার করছই বাইসা বে তান বোর ফুক করিয়া মাছনি কি থাকো আব্বা কিছু মাত্রা না আব্বা আবার কিতা মাতা আব্বা তো মনে মনে তাইনের বড় ফুয়ার বউর ফক্কে কখন তারা কোন গেছেন কোন হসপিটালে গেছেন অত আন্দার বাজার যে হসপিটাল বলা বাজারও বড় হসপিটাল খাইলে এটা তো কমিউনিটি হসপিটাল তা আমি জানিনি তারা আমরা জানাইছেন তুমি কই আছা তুমি দেখা কথা না তুমি দেখছো না আমি কিতা করলা না করলা তো তারা কোন হসপিটালে নিয়ে গেছে কেন আমি জানিনি না আমার ফোন দিছেন তারা আব্বারে ফোন দিয়া দেখি তারা কই আছো ফোন দাও ঠিক আছে কিন্তু টাকা পয়সা গিয়ে একবারে দিও না আল্লাহ আগে যাই দেখি কিতা অবস্থা বেটি খুব বেমারে পড়ছে আল্লাহ জানে কত টাকা লাগবে এখন সব টাকা আমরা কাছে চাইবো বড় জনে দিতাই না তাই কইবা নাই আমার এই নিশিতা টাকা লাগো আর না লাগো বাদলিবা ফট কই টাকা না দিলাইবা
তাই না ভাবতে বুদ্ধি আইতো আমার শরীরটা হইল রে, আমার কিন্তু হইল। আম্মা আপনি বেকার টেনশন করো, আপনার আপনি তো হইছে না তো, ডক্টরে কইছেন আপনি খালি রেস্ট লইলেও ঠিক হয়ে যাবে শরীর। ঔষধ কিনা খাওয়াই থাকতে, আম্মাই তো এখনো কোনটা খাইছুই না, খালি পেটে ওষুধ খাওয়ালে তো শরীর খারাপ করবো আরো বেশি। না গো মাই, খাইতাম কিলা। আমার কোনটা ভালো লাগে না গো, আমার খালি চিন্তা বুঝেন তো। ও মা, ওষুধ খাইলে তো আপনার বুকু বেদনা কমতো, ওষুধ না খাইলে বুকু বেদনা কমবো না, আপনি খুব কাজ নাই। বেসনি বাবাজি মাইজে ওষুধ খাইতে চাই না, ওষুধ না খাইলে বেমার কমব কি লেখা করছে। ইটা তোরে বাবা তোর মা পুরানো ডাক্তারের কাছ থেকে আইয়া আনলে অর্ধেক ওষুধ খাইবা, খাইয়ার বাকি যে কোন তারপর নষ্ট হইবা আর খাইতা না। ওষুধ না খাইলে ভালো হইতে মাইজি ডাক্তারে কিতা কইছে তুমি বুঝছো না, ডাক্তারে কইছো তুমি নিয়মিত ওষুধ খাইয়া যাইতুই না, অন্তত বেমারটারে দানা সাফা দিয়া আর যাইতে রাখা যাইব তার ওষুধ। অত ওষুধ আমার খাইতে ভালো লাগে না। ও তো তুমি কোনটা খাইতুই কোনটা খাইতুই বা খালি পেটে তো ওষুধ খাইলে আরো গ্যাস পাই দিয়ে আরো তোমার রিঅ্যাকশন করবো, বুঝছো না? কেন আমি বুঝাইয়া কই, আমি বড় বুঝাই না। তুমি এক কাম করো মাইজিরে লইয়া যাও ভিতরে দিয়া কোনটা খাওয়াইয়া ওষুধ খাওয়াইয়া না নি রেস্ট করাও, রেস্ট করো। আমি কোনটা খাইতাম। আও কামে আচ্ছা, ভাইয়া, কে ঘুমাও বুঝা? ওষুধ না খাইলে আপনার শরীর ঠিক হইতো না, আপনার খুব খাইলে কাজ কি করবো মাই? আপনারা লইয়া এখন আমি আরো বড় বিপদ করছি। ও আছে ইলা কত টেলিটুলি চালাইবে খুব চাই, গাঁৱৰ কমিউনিটি ক্লিনিক, আমরা বাজারের আত্মা ডাক্তার, এরা দ্বারা হার্টের চিকিৎসা হয়নি খুব চাই না রে। তারা তো অলরেডি কই উলিছি এরকম বাজারের ডাক্তার যে এটা আমরা দ্বারা সম্ভব নাই, তুমি যেন হার্ট ফাউন্ডেশন আনাইলে বড় সার্জারি ডাক্তার দেখাও হার্ট। বড় ডাক্তার যেন দেখাইতে রে বাবা, বড় ডাক্তারের কাছে গেলেও তো অতটা লাগবে, ইহতরা তুমি ফাইতাই হইতে কি আর এই টাকা তুমি মিলাইতাই হইতে কি রে বাবা। ও একটা কথা কইলে অতটা টাকা পাইতে কই ওখানে আমার মাই অসুস্থ, আমার মা দুয়ারে দি বাড়িয়া যায় নাকি ইমন কিতার লাগি, তারে অত টাকা পয়সা খরচ করিয়া পড়ালেখা করাইয়া সরকারি চাকরি কিতার লাগি লইয়া দিছ, হে যদিন মাইজির অপারেশন করাইয়া মাইজিরে বাঁচাই না। বিষয় তার লগে মাতো মাতিয়া দেখো হে কি তা হয়। ওই আর দেরি করা যাইত না, আর যদি বেশি দেরি করিতে মাইকো আইলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা জোগাড় করিয়া আর মাইজির অপারেশন করাই কিন্তু। ওই রে বাবা, তুই হইলে আমার বড় বাবা, যেখান বালা হয় ওখান আমি তোরে বাবা বলতাম বুঝি না, আর এমন গেল হে আর যাইব খুব তাই দেখি অফিস তো নিয়ে আইসি, অফিস তো নিয়ে আইসে জায়গার গরু তা এক কাম কর, তুমি যে তার ডাকিয়া বাড়ি লইয়াও, আমি তো বুঝা যায় বাবা মারতাম, তার বউ দেখতে শুরু কিন্তু বিটি এলো কিমি না, লইয়া দেখা বিটি ফিং দিয়ে, ঠিক আছে লইয়াও আমি বাড়ি আসি। ঠিক আছে বাবা দাম মনে চল না ওই যে বাবা। আচ্ছা যাও বাড়া যাও বাড়ির ভাড়া লইয়ে গেলাম। ইমন করো নিবি এই ইমন জিবে যা মানে দেখায়নি ওই ও বাবা যে কইছেন একটুটা বাড়া আইতে এনো বাইসাবে তোমার কি তার লাগি ডাকরা বুঝছো নি, টাকা পয়সা দিবার লাগি সাবধান, কোনো টাকা পয়সা দিবা না, টাকা পয়সা চাইলা হইবা নাই। তুমি বুঝলাই কিনা ভাই সাহেব মানে টাকা পয়সা চাইবা, হ্যাঁ আম্মা যে অসুস্থ, আব্বার বাইসে মাথামাতি খরচ না, আমি শুনছি আম্মার হসপিটাল ভর্তি করতা, টাকার দরকার। বুঝছি ওখান টাকার দরকার লাগে তো কিছু টাকা পয়সা তো দেওয়া লাগবে। তুমি একলাই তাই নেই আর নাই নেই, বাইসাবে দিন না টাকা, তুমি ভাই সাহেব কোন টাকা দিতা ভাই সাহেব ইনকাম করা সবসময় বাইসাবে বসে টাকা নেই, তুমি তো দরিদ্র দেখাই না, তাই দিলে তারপর তুমি দিবা, তুমি খালি ভাই সাহেব কইতেই টাকা দিতা রুজু করান তো আমি যা সাহান থেকে টাকা দিবা। তোমার কি একলা দায়িত্ব নেই আম্মারে দায়িত্ব দেখাইতে, আম্মার কি তা খালি একলা তোমার আম্মার ফান, তুমি বাইসাব কি তা আম্মার ফান আইনি। আর ফ্ল্যাটের কথা কি তা ভুলে গেছে না, ফ্ল্যাট ফ্ল্যাটের কথা বলছি না, অ্যাডভান্স দিছি বাকি টাকা তো দিমু, দিলে তুমি টেনশন করো। বাকি টাকা পরে হয়নি তো, এখন দিলাই তা টাকা আসো টাকা দিলাই তা। আচ্ছা তুমি তাহলে টেনশন করে আগে তাই দেখুন কি তবে সাবধান কিন্তু টাকা পয়সা কিন্তু দিবা না, কিন্তু বারবার কইছে বাইসাবে দিলে তারপর তুমি দিবা, তুমি আবার একলা দোয়া দিও না। তুই 1 লাখ নেই মন করি আইলো আপা আইলো না কই যাইছি আইতো তার বউ লোকে কিতা মাতি আউট আব্বা মানে রাখছিলেন ওই ডাকছি রে বাবা, বউ আমরা বিপদের সময় তো রে বাবা তুমিও ভরসা, আর খেয়ে আছে আমরা বিপদের সময় আমরা
না ইকান ঠিক আছে আম্মা ইকান ঠিক আছে যে কোনো বিপদ আপদ ফ্যামিলির বড় যে তা পার বুঝোয় না এটা তো আমার বাইরেও খাবার ওই ওই ওখানে করতে হইবা ওখানে তাই না করলে আর খেয়ে আছে আপনার বলবো আচ্ছা এখন কি তো হইছে খতি এ বেটা যেমন লাগে তুই কোনটা জানোস না তোর মার যে এক বেমার ও ভাই মাইজির যে সমস্যা হার্টর সমস্যা লোকালর তো ডাক্তার কম বেশ 3 জন দেখাইছে পহলোরও একই কমপ্লেন যে ইটা যেটা লোকাল ঔষধ ইটা নর্মাল ঔষধ খাবাই ভাইয়া আরও হিতে বিপরীত হইব খোয়া যায় না হার্ট ব্লক হয়ে যেতে পারে একটা যদি হার্ট ব্লক হয় বুঝলাইনি মাইজিরে খুয়াই স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে ইটা বা স্ট্রোক আন্তাজি মাত হার্ট অ্যাটাক যে মাইজি করলা হার্ট অ্যাটাক না করলে মাইজিরে ডাক্তার নিয়ে দেখাই নি ওই ওই আন্তাজি মাত এখন কি তো হইছে আমারে আমি তো বুঝলাম এখন তো ডাক্তার দেখাই তো টাকা পয়সা তো দা পারি দিরা ও ভাই এটা ছোটো খাটো টেকায় ওইতো নাই ওখন ডাক্তার হলে পরামর্শ দিছে যে হার্ট ফাউন্ডেশন বালা সার্জারি ডাক্তার দেখাইতাম যদি লাগে তারা রিং লাগাইয়া দিব তারা বুঝি লাইছি আমি হার্ট অপারেশন রিং লাগানি তা বুঝলাই না কত টেকার ব্যাপার পাক্কা টাকা লাগে কত টাকা আমি কই থেকে দিব ও ভাই ইটা কি জাত মাত মাতছে ভাই তুই সারা আমরা কেউ আসেনি খোসাই তুই সারা আমরা কত টাকা ম্যানেজ করতাম পারবো লোকাল ডাক্তার হলে কইছে ভাই নিচে যে 4-5 লাখ টাকা লাগবে 4-5 লাখ টাকা আমি আর বাবা যে কইতো না বা করতাম ভাই আমরা ফিগেরও 2 টাকা আছে 4-5 লাখ টাকা 4-5 লাখ টাকা এটা মুখর কথা না 4-5 লাখ টাকা ওই তো না বেশি আরো টান পড়ে আমার যদি ফোন আনি 50,000 টাকা 50,000 টাকা দিতে পারতাম না আমি বড়দের 5-10,000 টাকা যদি লাগে তে দিতাম এর উপরে আমি দিব কিলা ও ভাই তুই এখন ইলাকান তুই কইলে হইব কিলা রে ভাই মাইজি তো অপারেশন হইতো না মাইজি তো বাস্তবই ভাবে মাইজিরে সারা আমরা বাঁচবো যে খোসাই ইয়াল্লা রে ভাই তোমার এখন কিলা বুঝাইতাম আমি কই আমি ফ্ল্যাট একটা বুকিং দিছি ফ্ল্যাট একটা যদি আমি এখন বাকি টাকা না দেই এটা আচ্ছা রই দিব এটা তো উপর দিত না এগুলো টাকা দেওয়া লাগবো বা 60 লাখ টাকা মাত্র দিছি 10 টাকা 50 লাখ টাকা ম্যানেজ করতাম কিলা আমি ও টেনশন আছে ফ্ল্যাট দিকে তা করতে রে ভাই আমরা বাড়ি ঘর আছে আমি কেন থাকতাম না রে আমার এটা বোনেন না আমি টাউনে থাকা লাগবো আমি অফিস গাঁওতে গিয়া টাউনে গিয়া অফিস করি এগুলো হইব কিলা তখন কি তার তোর মার চিকিৎসা করাইতাম না আমরা টাকার লাগি টেকা চিকিৎসা করতো বা গাঁর লোকাল যে ডাক্তার কল এরা কিনা ডাক্তার নাই নি লোকাল ডাক্তার যদি হইতো তে তোরে বাবা তোমার কইলাম না টাকা পয়সা দে বাবা লোকাল ডাক্তার অন না দিই কোনো আব্বা আমি কই এটা যারা ওটাল টাকা পয়সা আছে তারা বুং বাং করিয়া গে রিং লাগাই বিং লাগাই কতটা করে আমরা অত ওটাল টাকা নাই আল্লাহর উপরে ভরসা রাখো যতদিন আয়তা ততদিন বাঁচবা আর না জায়গা জমিন বেচো বা পয়সা তো কোনো ভূত নাই জায়গা তুমি বাট হইল না তুমি এখন দেরি দেরি কই থেকে আজ গুবি কথা বলতাম জায়গা তুমি বেশি লাও ওখান জায়গা তুমি কিতা লাই বেশি বাবারে মানুষের জীবনটাই কি তার সম্পদের দাম বেশি মানুষের জীবনের দাম বেশি ইয়া আল্লাহ আব্বা তুমি দেখা যায় ওখানে তাহলে তর্ক লাগাই দিলে আমি কইছি না আমার চিকিৎসা তুমি তো যারা লোকাল চিকিৎসা হইছিল চিকিৎসা করো ওখান জায়গা তুমি বেতন দরকার কিতা ডাক্তারে কইছে লোকাল চিকিৎসা করাই আর হইতো না উন্নত চিকিৎসা করাই তুই কোন ডাক্তার কইছে এই ডাক্তারকে উল্টা পাল্টা করে এটা তারা কমিশন খায় ওখানে জেলা ওষুধ খাই ওষুধ খাবে দু টাকা তুমি ওখানে বেচার দিয়ে তা বাটুটো আর বাদে চিন্তা তারা করা দেখবে বাবাজি এত ফাত্তাও দিল না ওখান কিতা করা যায় জায়গা জমিও তো ওখান বেচতায় ফাত্তায় না বেচতে হইলে লেট হইল তার বালা বাটুরা কইরা বালা তার অংশবালা বেচলাম না আমার অংশ যা করে বেচিলি না কিন্তু আমার অংশ বাকর তৈলে তো বাক্কা দিনও দরকার তোমার নামেও নাম জারি না এখনো দাদাজির নামে রয়েছে এটা ওর কিতা করতাম রে বাবা মাথায় কোনটা কাম করেন না কিতা করতাম পারি কোথায় ও তো টেকা কই মিলে হে তো আসলো আমরা শেষ ভরসা তার উপরে আমরা যে কোনো বিষয় আসলে বড় ভরসা করতাম তার উপরে কারণ হে তো বদলি গেল হে তো কয় মাতনে জাগার মূল্য বেশি কিতা করতাম রে বাবা দেখ কিতা করা যায় আজান ওই যারা আমি নামাজ খান পড়ি আই আচ্ছা বাবা আমার মাইজির লাগে খাস নি হচ্ছে দোয়া খান হইতো তো আল্লাহ এখন খান্দা লাগাই খার কাছে যাওয়া তোমার দিকে মন খারাপ কি তো হইছে কিতা আর মাইজির
অপারেশনত যে 4-5 লাখ টাকা লাগে ও টাকার কথা মাইছিলাম বাবাই যে আর আমি ইমনের লোকে আমরা তো ফ্যামিলির শেষ সম্বল হইতাম হইব ইমন বড় অঙ্কর যে কোনো বিপদ আপদ টাকা পয়সা যে কোনোটাও লাগলে হে ম্যানেজ করে আর জীবন ধরে যতদিন ধরে সরকারি চাকরি করে হে না করছে হে দিতে পারতো না কিতা তাই না করছেন তাই দিতে পারত না খেনে তার কাছে তো টাকা পয়সার কোনো অভাব নাই আর এই বিপদের সময় তো তাই না আমরা একমাত্র সম্বল তাই না আমরা হেল্প করতা আমার চিকিৎসার টাকা দিতা তো তাই দিতা না খেনে হে দিতে পারতো না কইছে তখন তো তারে তো আর জোর করা যাইতো না তার বেটার টাকা পয়সা দরকার হে কইছে যদি 10-12 হাজার টাকা লাগে দিতে পারবো এর চেয়ে বেশি দিতে পারতো না হে শহর ফ্ল্যাট কিনে ও আচ্ছা আচ্ছা তার বেটার ভবিষ্যৎ চিন্তাধারা করে মাতাকে আমার ফ্ল্যাট কিনা বেশি বড় হয়ে গেছে না নি ওই আমরা কইছিলাম মিয়া বাবা যে কইছিলাম যেমন কিতা করতাম জায়গা সম্পত্তি কিছু বেশি লিতাম ইগু তো আপত্তি করছে ওই জায়গা জমি বাট পাটু রইছে না ওখান বেশি লিতা এখানে বাট পাটুটা ওই লেখার অংশত কিতা পড়বো না পড়বো আর এটা জায়গা জমি লই আমার কত পরিকল্পনা চিন্তাধারা আসলে জানো নি ছোট ভাই জানো কিলা হয়ে গেছে ছোট ভাই তো আগেই আসলাম না বিয়াটা করার বাদ থাকি তাই উত্তর ফাল মানে কিতা কইতাম মানুষটা আগে হেলা সিদ্ধান্ত দিছে যে মাইজিরে লোকাল চিকিৎসা করাইতাম হাসানি লোকাল চিকিৎসা হোসেন মাইজির হইবনি লোকালর সকল ডাক্তারে কইছে আমরা দ্বারা সম্ভব না আপনারা উন্নত চিকিৎসা চিকিৎসা লইয়া যাও খোয়া যায় না সময় মতো যদি মাইজির অপারেশন করাইতাম পারি না তো হয়তো মাইজিরও কয়ে দিতাম পারি এটা কিতা মাত্র এটা মারতে পারে না আচ্ছা হনো তুমি কোনো টেনশন করিও না মাইজির অপারেশন হইব পাগলামি মাতনি মাইজির অপারেশন হইব আমরা দুইজন পুরুষ মানুষ হইয়া সাহস করতাম পারাম না কোনো আনো ঋণদার পাইরাম না আর তুমি মহিলা মানুষ হইয়া কইরা মাইজির অপারেশন হইব 1-2 টাকার বিয়া পাননি 4-5 লাখ টাকার বিয়া পারি টাকা কই পাই পাই খেয়ে দিব আমরা টাকা ধরো অগুণ্য ইগুন কিতা হতায় তুমি এগুলো আমার শোনাগো না কিতা করতাম মানে তুমি ওগুন বেচবা না কোনো কোনো বন্ধক রাখে টেকা নিয়ে আমার চিকিৎসা করাও মাথা দুষ্ট শ্রেণী তোমার ই শোনাও হলটি কিতা আমি দিছি আমি তো তুরা টুনটুকরা দিছি এগুন আমার হরিরা তো স্মৃতি আমার হরি দুনিয়াত নাই আর ওগুন তুমি বেশি আমার মাইজির অপারেশন করাই দেয় এটা পাগলামি মাত না তো ওইগুন তো এরে তুমি কি আমার ফর মনে করনি তোমার মা কি আমার মা নাইনি আমি তো তাকে আমার মাল লাখানো দেখি আমার মার অত বড় বেমার আমি জানিয়া আমার শোনাগো না আমি লোকার তাহলে আমার থইমু কেন তুমি কিলা ভাবলাই আমার মাতাকে কিতা শোনাবো রয়ে গেছে নি ধরো অগন তুমি নেও নিয়ে এখন বেশি আমার চিকিৎসার ব্যবস্থা করো আমার হরু যদি না বাসন এটা শোনাগো না দেন কি তা করতাম আমার মায় তোমারে বড় বউ হিসাবে দেখই না আমার মায় তোমারে চাকরানির লাখান খাটাইন সারাতে বড় বউ কিতা বউর মর্যাদাও তো তোমারে দেই না আর তুমি আজকে যেখান হল্লাই মনো থাকো আজীবন মনো থাকো তোমার কথা এক সময় তাই ইন্টারনেট ভুল বুঝতে পারবা ইতালে তুমি কোনো টেনশন করো এটা আমরা হরিবর বিষয় তুমি তো মাত্রা আগামাইও না চাই তুমি জলদি চেষ্টা করো রোকা করো যাও তুমি হলো যে তাই না এখন বই দিছো যত জলদি সম্ভব আমার চিকিৎসা ব্যবস্থা করো হাই রে মানুষ যারে আমার মাইজে জান প্রাণ দিয়া মায়া হল তারা আমার মাইজির খোঁজ খবর নিত কিতা দেখে রোন আমার মাইজিরে আর যারে আমার মাইজে দিয়ে চোখে দেখতে পারো না দিয়ে চোখের দুশ্মন আমার মাইজির হে তার মূল্যবান জিনিসটা আমার মাইজির তলে বিয়ে করে তুমি হলো বই থাকবাই না যাইবা সময় সব তুমি জানো না নে যাই না খেয়াল করে যাইও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মনের লাখান ফুয়ারে পেটে ধরছি আর নাইলে এই যাত্রায় আমি শেষ আর বাঁচি আইলাম না অনেক অত টাকা পয়সা দিয়া আমার ফুয়ায় আমারে চিকিৎসা করাইয়া অপারেশন করাইয়া বালা করিয়া তুলছে আমি দোয়া করি রে ফুট তোমার লাগি তুমি আরো অনেক বড় আরো বেশি টাকা পয়সা রোজি করো বিষয়টা কিতা তুমি কইলে আম্মারে কোন টাকা পয়সা দিছো না আম্মা আবার কোন তুমি টাকা পয়সা দিছো
আমি তো টাকা পয়সা দিছি না। তাহলে আম্মা কি তা আমি আমি ফ্ল্যাট লইয়া বিজি আসলাম, আমি তো আমার দেখা তো দিতে পারছি না। ইমো এটা কি তা বুঝ বেটা, তুই আমার অপারেশনের টাকা দিছস না, কে দিল? না গো আম্মা, আমি তো যাইতাম পারছি না হসপিটাল। আমি ফ্ল্যাট একটা কিনছিলাম, ওগুলো বিজি আসলাম, ওগুলো রেজিস্ট্রারি করা ওটা জানে যায় জানা লাগে, খুব বিজি আসলাম। টাকা কে দিল? কে আর দিন যার লোকে তুমি সব সময় অন্যায় করছো, কষ্ট দিছো, দেখতে পারছো না, তোমার 2 চকুর বিষ লাগছে, হে তোমার টাকা দিছে। বড় বৌমা দিছো তোমার অপারেশনের টাকা, আর কে দিব? পুরো বৌমা অত টাকা ফাইলা কয়? বড় বৌমায় অত টাকা পাইলা কয়, বড় বৌমার বাপর বাড়িও তো ইলা প্রভাবশালী নাই, হয় হয় অর্থ সম্পত্তি নাই, তবে মন এখান দিছিলে আল্লাহ, মন খান দিছাও। তোমার অপারেশন লাগে যে সময় টাকা লাগে 5 লাখ টাকা, আমি আর বাবাই যে মন্ডে লইয়া বইয়া কইলাম রে ভাই, তুই তো আমরা শেষ সম্বল, যে কোনো বিষয়ে আসলে বড় অঙ্ক টাকা দিয়া তুই সাহায্য সহযোগিতা ফ্যামিলিতে খরচ, মাইজি তো অপারেশন করাই লাগবে, আর নাই মাইজিরে বাঁচাই যেত না, তুই টাকা দে। হে ওইটা কইল হে টাকা দিত পারত না, তার ফ্ল্যাট বড়, হে ফ্ল্যাট কিন্তু তোমার কইল তা গাঁও এলাকা জেলা নর্মাল চিকিৎসা করাই না, লাখ করাই দেয়, যদি 5-10 হাজার লাগে হে দিত পার। কইলাম তারে জেনে সম্পত্তি তোদের জায়গা জমি কিছু বেশি লাই, জায়গা জমি বেচা তুই বাধা দিছে, হয়েছে না এখন জায়গা জমি বাট রয়েছে না, তুমি বেচতে পারতে না। ও ইয়া বড় আইয়া আমি বইয়া টেনশন করতাম, কিতা করতাম, টাকা কই জোগাড় করতাম। তোমার বৌমায় তোমার বিয়াইনর দোয়া স্মৃতি জেনে কিছু শুনা আছে, ও শুনাও আবার হয়ে আমার হাত দিছে, দিয়া পর আমার মা দুনিয়া নাই, তোমার মা তো আমার মা, আমিও তা শোনা দানা তৈমু সন্দুক শুয়াই, আর আমার মা মানে বুক পানি, আমার মা মরে জীবানি টেকার অভাবে ওগুন বেশিয়া আমার অপারেশন করা, ও অপারেশন করাইয়া আল্লাহ দিলে তুমি সুস্থ হয়েছ। বৌমা তোমার আমি অত কষ্ট দিলাম গো ভাই, 2 চোখে তোমার দেখতে পারেন না, আর তুমি আজকে গয়না বেচে আমার বাজাইলাইনি গো ভাই, তুমি গয়না বেচে আমার বাজাইলাইনি। আম্মা আমি কোনটা বুঝলাম না, আপনি অসুস্থ মানুষ, আপনি খাইনে খান আম্মা হোকা যান, আর আমি কিলা বাঁচাই, বাঁচানোর মালিক তো আল্লাহ, তোমার ওজন কিতা কইতাম, এখন এটা মাতার সময় তুমি কইছেন আম্মা ডাক্তারে কইছে আপনি রেস্ট লইতে, এখন আপনি এটা খান্দা কাটা করুন না গো ভাই, বৌমা তুমি আমার মা পড়ে তো গো ভাই, তোমার লগে আমি প্রথম না বিচার করছি, তুমি যদি আমার মাফ না করো, আল্লাহ আমার মাফ করতে নাই, ইয়া আল্লাহ মা যারা তো বিশ্বাস করতাম, যারা তো আপন ভাবতাম, তারা বুঝি আমার বিপদের সময় আমার মুখও দেখা দিয়েছে না, আর যারা মতো অবহেলা করতাম তার সর্বোচ্চ দিয়া আমার লাগিয়া কষ্ট করিয়া দিতে টাকা পয়সা। আম্মা আপনি তো কিতা মাত্রা, আপনি হইলে কি আমার মা সমান, মা হইলে আপনি সন্তানের কাছে মাপ চাইতেন না হোকা চাই, আর যেটা বড় হয়ে গেছে তাহলে আপনি আর চিন্তা করবেন না। সব দুষ্ট মা, আমি আবার কিতা বললাম, তুমি কি তা কথা না মানে, তুমি তো সরটা বলাই, তুমি একটা দানু মরিস, আমার মা বেমার করছিল, তুমি আমার নিশে কিছু টাকা পয়সা দিতাম না চিকিৎসা লাগে, আজকে আমার মার চিকিৎসা লাগে 1 টাকা আমি দিছি না, আমি ফ্ল্যাট পেয়ে ব্যস্ত, তোমার ফ্ল্যাট দরকার। আম্মা আম্মা তুমি আমার মাফ করে দেবো, আমি ভুল করে দিছি, দরকার হলে আমি ফ্ল্যাট একটা বেশি তোমার চিকিৎসা করাই দিলাম। না রে বাবা, আমার আর চিকিৎসা লাগতো না, আমি এখন সুস্থ আছি। সব দুষ্ট মা, তোমার কারণে আমি আমার মার চিকিৎসা করতে পারছি না। বাবারে কেউরে কোনো দোষিও না, সব দোষ আমার কপাল, আমি আপন ভাবছিলাম এ হইল কি আমার পর, আর কিছু না। বড় বৌমা তার থেকে কোনো সমস্যা হইতো না, বড় বৌমার গরুর বড় জেলা, তার মন অত বড়, আল্লাহ তার বলা করো। ওই রে ভাই মন, তুই শখ কই দিয়া ফ্ল্যাট কিনছতে ভাই শহরকে রামাইন চালক থাকতে না, এটা পরিবেশ তোর ভালো লাগে না, তোর বউর ভালো লাগে না, তুই ফ্ল্যাটও থাকতে ভাই, আমরা দোয়া আছে তোর লগে। ভাই সাহেব, আব্বা, তোমরা সকলে আমার মাফ করে দেবো, আমি আসলে অত কিছু বুঝছি না। ছোট ভাই স্যার আর মাপ চাওয়ার কোনো দরকার নাই, তুমি যেন তোমার ভুল বুঝতে পারছো, ওখানে আমরা খুশি।